বারবার প্রাকৃতিক দুর্যোগ, ভাঙনের ভয়ে থাকতে হয় মানুষকে। আর এবার 1400 মিটার ওই বাঁধ কংক্রিটের তৈরি করা হচ্ছে। দেখুন, সুন্দরবন নানা সময়ে এখানে আছড়ে পড়েছে ঝড়, ভেঙেছে মাটির নদী বাঁধ, ভেসে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। বিপদের মুখে পড়েছে কুলতলির গোপালগঞ্জ এলাকাও। এই গোপালগঞ্জে এবার তৈরি হচ্ছে কংক্রিটের নদী বাঁধ। 1400 মিটার বাঁধের জন্য 14 কোটি টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। রাস্তাটা করে দিচ্ছে, খুবই আমাদের ভালোর জন্য করছে। ঝড় হলে আমাদের ওপারে জল টপকে যেত, সেটা আজ যাবে না। এটাই আমরা খুব নিশ্চিন্ত থাকবো, খুব নিশ্চিন্তে ঘুমাতে পারবো, এটাই আমাদের খুব সুবিধে। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানেই গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কৈখালি। গা ঘেঁষে গিয়েছে মাতলা নদী। এই নদী পাড় পর্যটকদের কাছে চুম্বক। বছরের নানা সময়ে পর্যটকদের ভিড়, তৈরি হয়েছে দোকান। কিন্তু স্থানীয়দের কাছে চিন্তার কারণ বাঁধ। বারবার দুর্যোগে বাঁধ ভেঙেছে, সেই বাঁধই এবার পাকা হচ্ছে। এতে স্বস্তিতে স্থানীয়রা। প্রতি বছরই বন্যা হয়, বন্যাতে নদীর জল ভিতরে ঢুকে যায় এবং নদীর চাষবাস সমস্ত কিছু সব নষ্ট হয়ে যায়। তো আমাদের বিধায়ক এমএলএ সাহেব আমাদের এই যে বাঁধটা করে দিচ্ছে, এতে আমরা কেন আমাদের এলাকাবাসী সবাই খুবই আনন্দিত। আরও যদি এই রাস্তাটা সুন্দরভাবে ইটের রাস্তা হয়ে যায় বা পাকা রাস্তা হয়ে যায়, আমরা এলাকার মানুষ খুবই খুশি হব। আমরা যারা সুন্দরবন নদী বেষ্টিত এরিয়ার মানুষ, এখানে প্রতি বছর 2-3বার প্রাকৃতিক বিপর্যয়, বিভিন্ন বিপর্যয়, নদী বাঁধ ভেঙে মানুষের চাষ জমি, মানুষের ঘর বাড়ি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতো। এখানে প্রায় 1500 মিটার মতো রাস্তা নদীর বাউন্ডারি একদম খুব সুন্দরভাবে কংক্রিটের নদী বাউন্ডারি হচ্ছে এবং এখানে বিভিন্নভাবে পর্যটকরা আসে এবং সুন্দরবনের একদম প্রবেশদ্বার বলা যায়। সেই জায়গা থেকে এই নদী বাউন্ডারি প্রায় 10 কোটি টাকার ব্যয়ে এই নদী বাউন্ডারি নির্মিত হচ্ছে। বুধবার বিধানসভায় সেচমন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন, সুন্দরবনে একাধিক নদী বাঁধ ক্ষতিগ্রস্ত। 33টি জায়গায় 2390 মিটার বাঁধের কাজ চলছে। আপাতত নেদারল্যান্ডসের টেকনিক্যাল এক্সপার্টরা কাজ করবেন। লোয়ার ডেল্টা মাস্টার প্ল্যানের কাজ হাতে নেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। দার্জিলিং এর স্টেশনে ঢোকার মুখেই দুর্ঘটনা। টয় ট্রেন ধাক্কা মারল গাড়িতে, মুখোমুখি সংঘর্ষ। তারপরে আবার দুই গাড়ির চালক, অর্থাৎ ট্রেনের চালক, টয় ট্রেনের চালক আর গাড়ির চালকের তুমুল বচসা। দার্জিলিং স্টেশনে ঢোকার মুখেই এই দুর্ঘটনা। লাইন ঘেঁষে দাঁড়িয়েছিল এই 4 চাকা। জিটিএ পার্কিং প্লাজার সামনে দুর্ঘটনা। এর আগে বহু দেখিয়েছি, খাল দখল, নয়াঞ্জলি ভরাট, নয়াঞ্জলি দখল, আর এবার গঙ্গার পাড় দখল। হ্যাঁ, শান্তিপুরে গঙ্গার পাড় দখল করে একের পর এক দোকান, আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। দখল হয়ে গিয়েছে গঙ্গার পাড়, তৈরি হয়েছে একের পর এক দোকান। নদিয়ায় শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। এখানেই নৃসিংহপুর ফেরিঘাট। এই ঘাটের পাশে গঙ্গার পাড় দখল হয়ে গিয়েছে, তৈরি হয়েছে দোকান, কোনোটার কংক্রিটের, কোনোটা টিন দিয়ে ঘেরা। দাদা, এই যে এখানে দোকান করেছেন, কাউকে জিজ্ঞেস করেছিলেন বা পঞ্চায়েতকে জিজ্ঞেস করেছিলেন? না, এমনি বসেছি আমরা। পঞ্চায়েতের পারমিশন ছাড়া কিভাবে করলেন? এমনি জায়গা ফাঁকা পড়েছিল। তা পঞ্চায়েত এখন এইগুলো উচ্ছেদ করার জন্য লিখিত করেছে উচ্চতর মহলে। ও পঞ্চায়েত আসলে আমরা উঠে যাব। আমরা এখানে অনেকদিন দীর্ঘজীবী, নিজেদের এলাকার বাসিন্দা। এখানে কোনো কামো খাওয়ার জন্য আমরা একটা জায়গা দেখছিলাম, তাই এখানে অনেকেই এরকম দোকান নিয়ে রয়েছে, তাই আমরাও সেই হিসাব করে নিজেদের এলাকার জন্য আমরা এখানে দোকান করেছি। মানে আপনারা যখন দোকান করেছিলেন তখন পারমিশন নিয়েছিলেন? হ্যাঁ, পারমিশন নিয়েছিলাম। কার কাছ থেকে নিয়েছিলেন? মেম্বারের কাছ থেকে। প্রধান তো বলছে কোনো পারমিশন নেওয়া হয়নি। পঞ্চায়েতে ডাইরেক্ট গিয়ে হয়নি, রাস্তাঘাটে যেভাবে আলোচনা হয় সেইভাবে করা হয়েছে, মৌখিকভাবে। বিডিও স্যার, বিএলআরও স্যার এবং এসডিএলআরওকে আমরা চিঠি করছি,
যে বা যারা অবৈধভাবে নির্মাণ করেছে যাতে তারা ব্যবস্থা নেন। ওই জায়গায় আমরা কোনো রকমে আমরা পারমিশন দিতে পারি না, আমাদের এখতিয়ারে নেই। এই গঙ্গার পাড় দখল নিয়ে স্থানীয় বিজেপি এবং তৃণমূলের মধ্যে শুরু হয়েছে তরজা। এর জন্য দায়ী বাজারপাড়া ওয়ার্ডের যে মেম্বার, সে যাকে বসে তার থেকে 20,000, 25,000, 10,000 যার থেকে যেরকম পাচ্ছে সে তার থেকে টাকা তুলছে আর বসাচ্ছে। আর এর জন্য দায়ী আছে হরিপুর অঞ্চলের প্রধান যদি আশকারা না দেয় তাহলে ও এখানে করতে পারে না। যদি একটা গ্রামের লোক এসে বলে খেতে পাচ্ছি না, তার দেওয়াটা কি অন্যায়? বিজেপি যে কথাটা বলছে জানে না কারা করছে। ওখানে যদি দেখা যায় যে ম্যাক্সিমাম দোকানদার যা, তার ম্যাক্সিমাম একটা বিজেপির ওরা রাজনৈতিক চক্রান্ত করছে। আমি কিন্তু কি বিজেপি কে তৃণমূল আমার দেখিনি। এলাকার লোক, সে দুস্থ লোক, সে যদি করে, সে দোষটা কোথায় আছে? নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলায় ঝাড়গ্রামের খবর দেখানোর পরেই শোরগোল। ঝাড়গ্রাম থেকে কাজের জন্য গিয়েছিলেন বেঙ্গালুরু, ফেরার পথে মৃত্যু হয় এক যুবকের। তারপরে অভিযোগ যে প্রশাসনের পক্ষ থেকে দেহ ফেরানোর কোনো উদ্যোগই নেওয়া হয়নি। নিউজ 18 বাংলার খবরের পরেই তৎপর হয় প্রশাসন, বিডিও যান ওই যুবকের বাড়িতে। মা বাবার আক্ষেপ, এই তৎপরতা যদি আগে দেখানো হতো। শুকলাল কিসকু, বাড়ি ঝাড়গ্রাম, কাজের জন্য গিয়েছিলেন বেঙ্গালুরু। নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত 9 মার্চ বাড়ি ফেরার পথে মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, ছেলের দেহ ফেরাতে প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরে লাভ হয়নি, তাই ছেলের শেষ কাজ হয় বেঙ্গালুরুতেই। মঙ্গলবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। শোরগোল পড়ে যায়। মঙ্গলবারই সন্ধে মৃত শ্রমিকের বাড়ি যান বিডিও অফিসের আধিকারিক। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ওরা যদি সহযোগিতা চায় আমরা জেলা প্রশাসন সূত্রে যোগাযোগ করে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। পুরো বিষয়টা কি খতিয়ে দেখা হচ্ছে? হ্যাঁ, খতিয়ে দেখা হচ্ছে। প্রধান ম্যাডামও দেখছে আর আমরাও দেখছি। মৃত শ্রমিকের মা বাবার আক্ষেপ, এই তৎপরতা আগে দেখালে ভালো হতো। অন্তত মৃত ছেলের মুখটা তো দেখতে পাওয়া যেত। ছানাটাও নাই, আর কি ছানা থাকলে তখন ছানায় টাকা মোকা সব পাঠাই দিচ্ছে, কাজ করলে টাকা পাঠাবে। আর এখন কি দিচ্ছে? এখন বিভাগে জানিয়েছিলেন তো? হ্যাঁ। বুধবার বইতা গ্রাম পঞ্চায়েতে যান বিনপুর 1 নম্বরের বিডিও। কথা বলেন পঞ্চায়েত প্রধানের সঙ্গে। গত 9 মার্চ বেঙ্গালুরু স্টেশনে অসুস্থ হয়ে পড়েন বছর 30-এর শুকলাল কিসকু। সেখানেই তার প্রাণ যায়। পুলিশ শুকলালের বাড়িতে ফোন করে তাঁর মৃত্যুর খবর জানায়। একে সন্তানের মৃত্যুর শোক, তার উপর দেহ ফেরাতে কালঘাম। মৃত শুকলালের মা বাবার দাবি, ছেলের দেহ ফেরাতে তাঁরা দৌড়ে দৌড়ে ঘুরেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ছেলের দেহ আর ঝাড়গ্রামের বাড়িতে ফেরাতে পারেনি পরিবার। শেষমেশ মৃত শুকলালের বাড়িতে যান বিডিও অফিসের আধিকারিক। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। দুটো বিরাট বিরাট জলের ট্যাঙ্ক বাঁকুড়ায়, যে কোনো সময় ভেঙে পড়ার ভয়। আমরা দেখালাম, তারপরেই শুরু হলো ওই দুটো জলের ট্যাঙ্ক ভাঙার কাজ। বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা, এখানেই দুটি জলের ট্যাঙ্কের অবস্থা বেহাল। স্থানীয়দের দাবি যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরই তৎপরতা। তড়িঘড়ি দুটি জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় পুর ও নগর উন্নয়ন দপ্তর। ডাকা হয় টেন্ডার। এরপরই কুমারী টকির কাছে জলের ট্যাঙ্ক ভাঙার কাজ শুরু। এই ট্যাঙ্কের কাছে অনেকের বাড়ি, রয়েছে নতুন পাম্প হাউস, তাই সাবধানে ভাঙার কাজ চলছে যাতে কোনো বিপদ না হয়। 3 মাসের মধ্যে দুটি ট্যাঙ্ক ভাঙার কাজ শেষ হবে। এখন মোটামুটি ভাঙার অনুমতি পেয়েছে, ভাঙা হয়েছে, উপর পর্যন্ত ভাঙছে। এখন মানে যে ভয়টা ছিল সে ভয়টা নেই। জল মোটামুটি আমরা দুবেলা সার্ভিসিং পাচ্ছি। এখন প্রায় আপনার মাস 3 লাগে আমাদের, তবে একটু এটা এখানে বিপজ্জনক অবস্থায় আছে, তো সাইডে বসতির জন্য আমরা এটাকে দেখে দেখে ভাঙছি যেন কোনো মানুষের অসুবিধা না হয়। এটা আমাদের ম্যানুয়ালি ভাঙা হচ্ছে, এটা ম্যানুয়ালি উপর থেকে আস্তে আস্তে ধরে ধরে ভাঙা। এই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে এবং যে জায়গা থেকে দুটো আমাদের ওইচার আছে, একটা হচ্ছে আমাদের কুমারী টকি এবং বিষ্ণুপুর পৌরসভার প্রাঙ্গণে, সেই দুটোকেই ভাঙার কাজ শুরু হয়ে গেছে।
বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভায় 19টি ওয়ার্ড, সবকটি ওয়ার্ডেই খাবার জল যেত এই দুটি জলের ট্যাঙ্ক থেকে। একটি পুরসভা অফিসের কাছে, আরেকটি কুমারী টকিতে। দুটি ট্যাঙ্কই প্রায় 40 বছরের পুরনো, বছর 5 ধরে বেহাল। সম্প্রতি এর স্বাস্থ্য পরীক্ষা করেন খড়গপুর আইআইটির বিশেষজ্ঞরা। তারা দুটি ট্যাঙ্কই ভেঙে ফেলার পরামর্শ দেন। সেই মতো বিকল্প দুটি ট্যাঙ্ক তৈরি হয়ে গিয়েছে। বিকল্প ট্যাঙ্ক তৈরি, কিন্তু তা সত্ত্বেও বেহাল একটি ট্যাঙ্ক ব্যবহার করা হচ্ছে, আরেকটি এমনি দাঁড়িয়ে রয়েছে। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পরই তৎপরতা। শুরু হলো জলের ট্যাঙ্ক ভেঙে ফেলার কাজ। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা।